আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। একজন নারী যদি কখনো বিয়ে না করেও সব সময় ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করে তাহলে কি তার জন্য জান্নাত হারাম? ভাই আতিকুর রহমান আপনি লিখেছেন, একজন নারী যদি বিয়ে না করার ফলে তার কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, নিজেকে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তার শরীরে যৌন চাহিদার তৈরি হয়ে সেটাকে তিনি যেখানে সেখানে চরিতার্থ করে ফেলতে পারেন, গুনাহের দিকে যেতে পারেন এমন কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই অবস্থা থাকলে জাহান্নামে যাবে। আপনাকে কে বলেছি? বিবাহ তো তার জন্য ফরজ নয়। এরকম অবস্থা হলে বিবাহ করাটা উত্তম সুন্নাহ, কিন্তু না করলে তিনি যে জাহান্নামে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম নয়, বিশেষ করে নিজেকে যদি বাঁচাতে পারেন তখন। সাজিব আহমদ আপনি লিখেছেন, শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে? অনেকে এটা নিয়ে মতভেদ আছে। না, আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই, উজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে উজু হয়ে যাবে এবং যদি আপনি সালাত আদায় করতে পারেন। তবে যেহেতু উজুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাহ এবং সেখানে আপনি মুখে বিসমিল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে, সেই জন্য টয়লেট উজু না করে বাহির উজু করা উচিত। প্রয়োজনে বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন, যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে। শুরুর দোয়াটা বাহিরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন। আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন। এবার যদি বিসমিল্লাহ ছাড়াও উজু করে ফেলান, মনে মনে বিসমিল্লাহ পড়ে ফেলান, তাতেও আপনার উজু হয়ে যাবে। উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না, কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত, সেই জন্য সেখানে উজু করতে উলামায়ে কেরাম নিষেধ করেন। কিন্তু আপনি আল্লাহর নাম মনে মনে নিয়ে উজু করতে পারেন, বিশেষ করে যখন বিকল্প অবস্থা থাকবে না। MSH সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা? কবরে যদি কারোর নাম ফলক দেন, জাস্ট এটা অমুকের কটা বোঝার জন্য, অসুবিধা নেই, কিন্তু সেটি যেন খুব বড় সড়ো করে কবর বাঁধাই করে বড় করে ওয়াল করে নাম ফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে। নাহিদ আপনি লিখেছেন, আমার একটা গিটার ছিল, হেদায়েত পেয়ে বিক্রি করে দেই, এখন ফেরত নেওয়া সম্ভব না, এখন ওই মানুষটা গিটার বাজানোর ফলে আমার কি গুনাহ হবে? যেহেতু আপনি বিক্রি করে দিয়েছেন, এটি তার হয়ে গেছে, আপনি বিক্রি না করে এটিকে ধ্বংস করে ফেলা বেটার ছিল, বাট করে ফেলেছেন, এই জন্য আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন এবং আপনার গুনাহ হবে না। আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য গোছান, তা সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে।